হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজ আমরা চলে গিয়েছিলাম ইকো পার্কে। প্রথমে আমরা এন্ট্রি করে নিলাম। এন্ট্রি ফি ছিল 30 টাকা পার পারসন। এন্ট্রি করেই আমরা টয় ট্রেনগুলো দেখতে পেলাম। এগুলো পুরো পার্কটাকে এক্সপ্লোর করায়। যারা কম টাইমের মধ্যে পুরো পার্কটাকে এক্সপ্লোর করতে চায় এবং যারা হাঁটতে প্রবলেম আছে তারা এগুলো ইউজ করতে পারেন। লেকের সাইড দিয়ে প্রথমে আমরা ডান দিক দিয়ে এক্সপ্লোর করতে স্টার্ট করলাম পার্কটাকে। আমি এখানে আরও দুবার এসেছিলাম অনেক বছর আগে, তো তখন অনেক কিছু ছিল না। এখন দেখছি নতুন অনেক কিছু ওপেন হয়েছে, চলো দেখে নিই। এখানে বিভিন্ন গার্ডেন ছিল, অনেক রোজ হয়েছিল, তো এগুলো সব এক্সপ্লোর করতে করতে আমরা গেলাম। এখানে একটা সুন্দর মাড হাউস ছিল, তো এখানে কিছু ফটোও তুলে নিয়েছিলাম। আর এখান দিয়ে হাঁটতে খুবই ভালো লাগছিল। আমি আর মা একটু ভিডিও তুলে নিলাম। দেন এখানে রোড ম্যাপ দেওয়া আছে কোন দিকে কি আছে। তো এরপর আমরা চলে গিয়েছিলাম। এটা একটা সুন্দর জায়গা ছিল, এখানেও কিছু ফটো আর ভিডিওগ্রাফি করে নিলাম। দেন তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের গাছ আছে। গাছগুলোর মাঝে মাঝে এরকম স্কাল্পচার করা ছিল। এখানে ছিল জিরাফ, আরও কিছু জায়গায় ছিল গন্ডার, হাতি, এসব ছিল যাতে বাচ্চাদের ভালো লাগে। তো এরপর আমরা এন্ট্রি করব স্কাল্পচার গার্ডেনে। এখানে অনেক সুন্দর সুন্দর স্কাল্পচার করা আছে, চলো দেখে নিই। এখানে একটা মজার ঘটনা হয়েছে। আমার মতো সেম আউটফিটে আরেকজন এসেছিল, সে অবশ্য ম্যারিড ছিল। এই জায়গাগুলো ফটোগ্রাফির জন্য খুবই সুন্দর। দেখো এখানে কত সুন্দর ক্যাকটাস হয়ে আছে। এই দেওয়ালগুলিতে বিভিন্ন সব মহান ব্যক্তিদের স্কাল্পচার করা ছিল, খুবই সুন্দরভাবে কাজ করা, এবং দুর্গা মায়ের একটা মূর্তিও ছিল। এরপর আমরা এন্ট্রি করব হেলিকোনিয়া গার্ডেনে। এখানে জানি না কেন বন্ধ ছিল, তো তারপর আমরা পার্কটাতে এন্ট্রি করলাম। এখানে খুব সুন্দর একটা ব্রিজ করা ছিল এবং মাঝখানে আইল্যান্ড টাইপের করা ছিল, বাট ওখানে এন্ট্রি বন্ধ ছিল, তো যাওয়া যায়নি। এরপর ওখান থেকে বেরিয়ে আমরা বাইরের দিকে এলাম। এখানে অনেক পার্ক ছিল, তো তারপর আমরা চলে যাব বাটারফ্লাই গার্ডেনে। বাটারফ্লাই গার্ডেনে এন্ট্রি করে নিলাম। সাইডে খুব সুন্দর সুন্দর ছোট ছোট ফ্লাওয়ার ছিল। বাটারফ্লাই গার্ডেনের ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই এবং ওখানে সাইলেন্ট থাকতে হয়। তো এরপর আমরা চলে এসেছিলাম 7 ওয়ান্ডার্স। এখানে এন্ট্রি ফি ছিল 30 টাকা পার পারসন। প্রথমে চলে এলাম মিশরের পিরামিড, চলো দেখে নিই আর কি আছে। এখানে আমরা একটা পিরামিডের ভিতরে এন্ট্রি করব এবং চলো দেখবে মজার জিনিস ভিতরে কি আছে। তো আমরা চলে গেলাম, অন্ধকার সিঁড়ি দিয়ে উঠে গেলাম। তো এরপর দেখো দেওয়ালে কত সুন্দর সুন্দর কারুকার্য করা আছে এবং ওখানে একটা মমি রাখা ছিল, সেটার আর ভিডিও করা হয়নি। পিরামিড থেকে বেরিয়ে আমরা চলে যাব নেক্সট, দেখো কোথায় যাই। মিশর থেকে সোজা চলে গেলাম আমরা ব্রাজিলে, খ্রিস্ট দ্য রিডেম্বার, সপ্তম আশ্চর্যের অন্যতম আরেকটি। খুব সুন্দরভাবে করা ছিল এবং খুবই ভালো লাগছিল দেখতে। ফটোগ্রাফি ভিডিওগ্রাফি খুব সুন্দর। এরপর আমরা সোজা চলে গেলাম আগ্রা তাজমহলে। তাজমহলে অনেক ভিড় ছিল, তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম কলোসিয়াম, রোম। এই যে রোম থেকে তাজমহল দেখা যাচ্ছে, তোমরা দেখে নাও, এটাও খুব সুন্দর ছিল। কলোসিয়াম ঘুরে নিলাম। এরপর আমরা চলে যাব গ্রেট ওয়াল অফ চায়না। এটা আমার সব থেকে বেস্ট লেগেছে, কারণ এটা অনেকটা বড় জায়গা জুড়ে অবস্থিত আর এটা এত সুন্দরভাবে করা হয়েছে, খুবই সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে, আর পুরো এনভায়রনমেন্টটা যেভাবে অর্গানাইজ করা হয়েছে খুবই সুন্দর। 7 ওয়ান্ডার্স থেকে বেরিয়ে আমরা সোজা গেলাম গ্রাম বাংলার উদ্দেশ্যে। এই যে লেকের সুন্দর ভিউ নিতে নিতে এখানে একটা খুব সুন্দর স্কাল্পচার করা আছে। তো এখানে এন্ট্রি ফি ছিল 20 পার পারসন। গ্রাম বাংলা তো পুরো পিওর গ্রাম বাংলা। এখানে এত সুন্দরভাবে করা ছিল, সব কুঁড়ে ঘর, মাটির ঘর, গরুর গাড়ি, তারপর এখানে অনেক চাষবাস হয়েছিল যেগুলো অরিজিনাল ছিল, এবং মাঝে মাঝে কিছু মানুষও দেখা যাচ্ছিল যারা ওগুলো চাষ করছিল, এবং এই মাটির ঘরগুলোতে অনেকে থাকে যারা এখানে মেনটেন করে। পুরো গ্রামীণ পরিবেশের ভিতর দিয়ে আমরা পুরোটা দেখলাম। এরপর আমরা চলে গিয়েছিলাম সোলার ডোমে। এখানে এন্ট্রি ফি ছিল 200 পার পারসন। এটা স্টুডেন্টদের জন্য খুবই হেল্পফুল, অনেক কিছু শেখার আছে বাচ্চাদের। আমরা এন্ট্রি করে কি দেখলাম চলো দেখে নিই।
এন্ট্রি করার পর প্রথমে কিছু রোবট ছিল এখানে, এরপর অনেক ভিজুয়ালাইজ ছিল, 3D এমন ছিল যেগুলোতে দেখাচ্ছিল যে আমাদের পৃথিবী আগে কেমন ছিল এবং ধীরে ধীরে কিভাবে ধ্বংসের দিকে পরিণতি হচ্ছে। এখানে অনেকগুলো ফ্লোর ছিল, লেভেল 1 টু লেভেল 6 অর 7 ছিল, তো প্রত্যেকটা লেভেলে আলাদা আলাদা জিনিস আছে। চলো দেখিয়ে দিই আর কি কি আছে। এই ভিউগুলো আমরা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম। এগুলো তো দেখো, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ক্ষতিকর হচ্ছে, আমাদের পরিবেশ কতটা দূষিত হচ্ছে। এগুলো সব দেখতে দেখতে আমরা উপরে উঠতে থাকলাম। এই সোলার ডোমটা উইদাউট ইলেকট্রিসিটি, এখানে সব কারুকার্য হয়। এখানে যা যাবতীয় জিনিস দেখতে পাবে, লিফট থেকে শুরু করে লাইটিং সব কিছু, অনলি সানলাইট। র্যাম্পের সাইডগুলোতে এইভাবে সুন্দর সুন্দর স্কাল্পচার করা ছিল, দেখো কতটা সুন্দর, হোয়াইটের মধ্যে কতটা অ্যাট্রাকটিভ লাগছে, কি কিউট দেখতে এগুলো। এরপর এগুলোতে দেখাচ্ছিল যে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়, সেগুলোর মিনি স্কাল্পচার করা ছিল। এখানে অনেক কিছু সায়েন্টিফিক জিনিস ছিল এবং অনেক গেম টাইপের ছিল যেগুলো বাচ্চারা এক্সপ্লোর করতে পারবে। স্টুডেন্টদের জন্য অবভিয়াসলি খুবই ভালো, অনেক স্টুডেন্টরাও ছিল আমরা যখন গিয়েছিলাম, তাদের টিচাররা তাদের গাইড করছিল। পার্কের একটা সাইড কমপ্লিট করতে করতে অলমোস্ট আমাদের ইভিনিং হয়ে এসেছিলো, তো এরপর আমরা চলে গেলাম অন্য সাইডে, যেখানে ফার্স্টে চলে যাব আমরা জাপানিজ টেম্পেলে। খুব সুন্দরভাবে করা ছিল এখানে জাপানিজ পার্কটা, জাপান স্টাইলে সব মন্দির বা দোকান বাড়ি গার্ডেন সবগুলো ওইভাবেই ডেকোরেট করা হয়েছিল। এরপর এরকম মুভির স্টাইলে দেখো এরকমভাবে করা ছিল লেকের উপর দিয়ে টেম্পেলটায় যাওয়ার জন্য, খুবই সুন্দর ছিল। এটা পুরোটাই কাঠের তৈরি আর খুব সুন্দর লাগছিল। এখানে এনভায়রনমেন্টটা সত্যিই অসাধারণ, খুবই পিসফুল। আমরা যখন যাচ্ছিলাম তখন এখানে মন্দিরে ঘন্টা বাজছিল, যেটা খুবই ভালো লাগছিল সন্ধ্যের টাইমে। এরপর আমরা মন্দিরে প্রবেশ করলাম, দেখো মন্দিরটা কত সুন্দর। এখানে ভিতরে যেতে গেলে অবশ্যই জুতো খুলে যেতে হবে, তো এখানে দেখো এগুলো দার্জিলিংয়েও এমন দেখা যায়। মন্দির থেকে বেরিয়ে এদিক দিয়ে আমরা এবার এগোবো এক্সিট করার দিকে। এগুলোও খুব সুন্দরভাবে করা। পুরো ইকো পার্কটা ঘুরতে অবশ্যই সারাদিনের টাইম নিয়ে আসতে হবে যদি পুরোপুরি ভালোভাবে এক্সপ্লোর করতে হয়। তো এরপর আমরা বেরিয়ে যাচ্ছিলাম এক্সিটের কাছে। এখানে দেখো খুব সুন্দর সুন্দর লাইট থাকবে, এই লাইটগুলো দেখতে খুবই ভালো লাগছিল। এই গেটটাও কি সুন্দরভাবে লাইটিং করা ছিল। এরপর আমরা বেরিয়ে গেলাম অ্যান্ড লাস্ট ডেস্টিনেশন আমাদের বাকি, সেটা হচ্ছে আইফেল টাওয়ার। তো এরপর আমরা আইফেলের কাছে গিয়ে কিছু ফটো তুলে নিলাম এবং আমরা ভিতরে আর ঢুকিনি, ওটার এন্ট্রি ফি ছিল 30 টাকা পার পারসন। এই দেখো সবাই টয় ট্রেনে করে ঘুরছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানিও, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।